নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে সোমবার নিরামিষ পোলাও রান্না করব। এখানে আমি বড় বড় সয়াবিন ছিল, বড় বড় সয়াবিনগুলো কেটে নিয়েছি, একটু ছোট একটু বড় করে নিয়েছি। আর এখানে নিয়েছি টমটম করে কাটা আলু, কাঁচা লঙ্কা চেরা, দুটো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা, একটুখানি জিরা ও আদা কোড়ানো নিয়েছি। লবণ ও চিনি দেব। আমি কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি। আমি এটার মধ্যে অন্য কিছু ভেজেছি, এর জন্য ওরকম রয়ে গেছে। আমি আলুগুলো আগে ভেজে নামিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমরা এখন এটাকে ঢেকে দেব। আমরা এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আমরা এখন এটার মধ্যেই আমরা সয়াবিনগুলো দিয়ে দেব। আপনারা চাইলে হলুদ দিতে পারেন, আবার না চাইলে হলুদ না দিলেও সমস্যা নেই। আমরা একসাথে সয়াবিনগুলো দিয়ে দিলাম। এখানেও একটু পরিমাণে লবণ দিয়ে দেব, কেউ চাইলে হলুদও দিতে পারেন। আমরা ভালো করে এগুলো আরেকটু ভেজে নিচ্ছি। আমরা এই দিক দিয়ে একটু গরম জলও বসিয়ে দিয়েছি। আমরা ভাজা পর্যন্ত অপেক্ষা করছি। আমরা আলু ও সয়াবিন ভাজাটা নামিয়ে নিয়েছি। আমরা এখানে ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমরা এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, কাঁচা লঙ্কা, আদা কুচি ও জিরা আমরা একবারেই দিয়ে দিচ্ছি। আমাদের মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা চালটা ভিজিয়ে ঝরিয়ে রেখেছিলাম। এখন আমরা এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। আমরা লবণটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা কেউ চাইলে পরেও দিতে পারেন, জল বলক আসার পরে। আমরা এখনই দিয়ে দিচ্ছি ভাজার মধ্যেই। আমাদের ভাজা মোটামুটি হয়ে গেছে। আমরা গুঁড়ো দুধ গোলানো দিয়ে দিচ্ছি। এখন আমরা জল দিয়ে দেব। আমাদের জল আমরা মেপেই রেখেছিলাম, পরিমাণ মতোই আমরা জল দিয়ে দিচ্ছি। আমরা 2 গ্লাস চালে আপনার 4 গ্লাস জল দিচ্ছি। এই চালটা একটু আমাদের কাছে লেগেছে মোটা, এটার জন্য আমরা এখন এটাকে ঢেকে দিব। আমরা এটাকে ঢেকে দিয়েছি, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমরা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দারুণ গন্ধ বের হয়েছে। এখন আমরা এই যে আলু এবং সয়াবিনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে আমাদের জলটা যেহেতু শুকিয়ে গেছে, আমরা এখন চুলাটা কমিয়ে, আমাদের চালটাও মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে, আমরা দমে দিয়ে দেব। দেখেন কি সুন্দর হয়েছে, একটা কালারফুল পোলাও হয়েছে, নিরামিষ পোলাও। আমরা এখন কমিয়ে দমে দিয়ে দিচ্ছি চুলাটায়। আমরা একটু পরে চিনি দিয়ে দেব। আমরা দমে দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু চালটা একটু মোটা, আমরা এখন চিনি দিয়ে দিয়েছি। এখন আমরা ভালো করে নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিয়ে এখন আমরা একদম টিম আঁচ করে হয় রেখে দিব 5-7 মিনিটের জন্য। আপনারা কিন্তু অবশ্যই এরকম করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমরা একদম টিম করে চুলায় 15-20 মিনিটের জন্য বসিয়ে রাখলাম। আমাদের কিন্তু পোলাও হয়ে গেছে। নামিয়ে পরিবেশন করব। আমাদের পোলাও একদম হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাগছে। আমাদের হয়ে গেছে। এরকম করে আপনারাও তৈরি করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।